নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, ওএসসি স্কলারশিপ যারা করেছেন, বিশেষ করে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা, তাদের কোনো অথেন্টিকেট প্রয়োজন ছিল না, যেটা আঙুলের ছাপ বা ওটিপি। সেই ওটিপি না দিয়ে আপনি যদি স্কলারশিপ করেছেন তাহলে হতে পারে আপনার স্কলারশিপটা বন্ধ। কেন বলছি? বর্তমানে ডেমো অথেন্টিকেট অর্থাৎ বায়োমেট্রিক অথেন্টিকেট না করলে তাদের স্কলারশিপটা সেন্ড বা অ্যাকসেপ্ট হচ্ছে না। তো বর্তমানে আপনি স্ট্যাটাস চেক করলে আপনাকে বায়োমেট্রিক অথেন্টিকেট করার কথা বলছে, এবং এটা গুরুত্বপূর্ণ। কিভাবে করবেন, কোন ওয়েবসাইটে যাবেন এবং কিভাবে চেক করবেন, সবচেয়ে বড় কথা, যেখানে স্ট্যাটাস চেক করছেন সেখানেও কিন্তু ধরা পড়ছে না এখানে এরকম যে বায়োমেট্রিক অথেন্টিকেট করতে হবে। তো বায়োমেট্রিক অথেন্টিকেট করতেই হবে প্রত্যেক ওবিসি ক্যান্ডিডেটদেরকে যারা ওএসসি স্কলারশিপ করেছেন। তো ওবিসি যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তাছাড়া এসসি এসটি যারাই এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, কারণ কি আপনার বন্ধুবান্ধব অনেকেই রয়েছেন যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তো ওবিসিরা আবেদন করে ঘরে বসে আছেন, ভাবছেন কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, বিশাল বড় সমস্যা নিয়ে আজকের আলোচনা। ডেমো অথেন্টিকেট বা বায়োমেট্রিক অথেন্টিকেট আপনাকে করতে হবে আঙুলের ছাপ দিয়ে। তো সেই পদ্ধতি দেখতে চলেছেন, কিভাবে চেক করবেন। স্ট্যাটাস দেখেও কিছু বোঝা যাচ্ছে না, তাহলে কি হবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো এই প্রক্রিয়াটা দেখার জন্য সরাসরি ওএসসি স্কলারশিপ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। চলো, এটা একটা কিন্তু সকলের জন্যই ভয়ানক। কারণ কি, আপনি একবার স্কলারশিপ আবেদন করেছেন, আবার যদি কেওআইসি করতে বলা হচ্ছে, আপনি জানতেও পারছেন না যে আপনাকে কেওআইসি করতে হবে। তো যদি আপনি স্ট্যাটাস চেক করতে যান, যে এখানে যেমন ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, আমরা ওএসএস পোর্টালের মধ্যেই বলছি, তো এখানে যদি যান, যে কোনো ট্র্যাক অ্যাপ্লিকেশন করার পর দেখতে পাবেন যে সেটা অ্যাপ্রুভ এবং সেটা ভেরিফাইড আন্ডার প্রসেসে চলছে। তো এই মতো অবস্থাও এখানেও কিন্তু বলা যাচ্ছে না যে এই ক্যান্ডিডেটের কোনো সমস্যা রয়েছে। শুধুমাত্র এখানে লাল লেখা উঠেছে ইওর আধার স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, এনপিসিআই চেক। তো এই ইনঅ্যাক্টিভ আধার স্ট্যাটাসকে কীভাবে দেখবেন সে বিষয়ে আমরা আলাদা ভিডিও বানিয়েছি। এনপিসিআই কী করে পোর্টালে দেখতে হবে যে আপনার লিঙ্ক আছে না নেই আধার কার্ডের সাথে, সেই ভিডিওটা দেখে আপনি দেখে নিতে পারেন আপনার কোনো ব্যাংকের সাথে আধার কার্ডটি যুক্ত রয়েছে কি না। তো অ্যাপ্লিকেশান লকড, কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে দেখাবো যে যেখানে আধার কেওআইসি করার কথা বলছে। অর্থাৎ কেওআইসিটা কি, যে আঙুলের ছাপ দিয়ে আপনাকে কেওআইসি করতে হবে ওএসসি পোর্টালের মধ্যেই। সেজন্য আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। রেজিস্টার স্টুডেন্ট লগ ইনে গিয়ে লগ ইনে যাওয়ার পর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা চয়েস করবেন। চয়েস করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার কাছে রয়েছে, এবং ক্যাপচার কোড এরকম লেখা উঠবে, দেখুন ওয়ার্নিং হিসেবে, যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ওএসসি স্কলারশিপ থ্রু ডেমো অথেন্টিকেট, প্লিজ ডান কেওআইসি। অর্থাৎ আপনার ডেমো অথেন্টিকেটের মাধ্যমে আপনি কমপ্লিট করেছেন স্কলারশিপটা, কিন্তু আপনি বায়োমেট্রিক অথেন্টিকেট করতে হবে, অর্থাৎ বায়ো কেওআইসি করেই কিন্তু কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশনটা। না হলে মতো অবস্থায় আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক হেয়ার অপশান দেওয়া রয়েছে, এই ক্লিক হেয়ারে ক্লিক করুন। ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার ডিটেলসটা দেখতে পাবেন, এবং সম্পূর্ণ সঠিকভাবে দেখবেন যে আধার কার্ডটা ম্যাচিং কি না। যদি আধার কার্ডের সাথে নাম ভুল থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কেওআইসি সম্পন্ন করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আগে আপনাকে আধার কার্ডটাকে কারেকশন করে নিতে হবে। তো গেট ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করার সাথে সাথে ক্যাপচার করবেন, ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলার সাথে সাথে আঙুলের ছাপটা দিবেন। আঙুলের ছাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আগের যা ছিল স্ট্যাটাস এবং নতুন যে আধার কার্ড অনুযায়ী আপনার নাম এবং তার ছবি। নিচে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে আপনার যে ক্যাপচার কোড রয়েছে সেটা দিয়ে প্রসিডে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনার অথেন্টিকেটটা সাকসেসফুলভাবে গ্রহণ করে নেওয়া হবে। তখন লেখা উঠবে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ওএসসি স্কলারশিপ থ্রু ডেমো অথেন্টিকেট ও থ্রু বায়োমেট্রিক অথেন্টিকেট। অর্থাৎ আপনার আগে যা অথেন্টিকেট বিহীন আপনি কমপ্লিট করেছিলেন সেটা বায়োমেট্রিক দিয়ে কমপ্লিট করলেন। এটা কিন্তু করতেই হবে বলছি না, কারণ এটা না করলে শোনা যাচ্ছে যে পেমেন্ট আসবে না। তো পেমেন্ট আসার জন্য অবশ্যই এটা করা বাধ্যতামূলক। যদি আপনি ওবিসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন, ওবিসির অধিকাংশ ক্যান্ডিডেটেরই এই সমস্যাটি আছে। কেন কি, যখন এই স্কলারশিপটা আবেদন হচ্ছিল শুধুমাত্র এসসি এবং এসটিদেরকে কেওআইসি করতে বলা হলেও আঙুলের ছাপ বা ওটিপির মাধ্যমে
ওবিসিদেরকে কোনো কিছু বলছিল না, অর্থাৎ তাদের ডাইরেক্ট ভেরিফিকেশন সমাপ্ত করা যাচ্ছিল বা কমপ্লিট করা যাচ্ছিল অ্যাপ্লিকেশনটা। তো বর্তমানে যেহেতু আবার পুরনো প্রসেসকেই নিয়ে এসেছে, অর্থাৎ বায়োমেট্রিক অথেন্টিকেট আপনাকে করতেই হবে, তো সেটা অবশ্যই করে নিন। তারপরে দেখবেন আপনার পেমেন্ট চলে এসেছে। বা পরবর্তীতে যদি পেমেন্টের কোনো সমস্যা হয় তখন কিন্তু সার্ভার মিস্টেকের কারণে আপনি নাও করতে পারেন। তো অবশ্যই এটা কিন্তু কাজটা দেখে নিন, আগে স্ট্যাটাসটা দেখুন আপনার আইডি পাসওয়ার্ড লগ ইন করে, যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই করবেন। এটা করে নেওয়াটা ভালো, নাহলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন। তো আজকে এই সমস্যাটা ছোট্ট ইনফরমেশনটা প্রোভাইড করলাম, আশা করি যে বিষয়টা নিয়ে ভিডিওটা সেটা বুঝতে পেরেছেন এবং আপনি আপনার সমস্যা মতো আপনি অথেন্টিকেটটি কমপ্লিট করেছেন। এবং এই কাগজ কোথাও জমা দিতে হবে না, শুধুমাত্র এটা কমপ্লিট করলেই হবে। তাছাড়া এনপিসিআই লিঙ্ক স্ট্যাটাস চেক করতে চাইলে আপনারা ডেসক্রিপশন চেক করুন, মোবাইল থেকেই করে নিতে পারবেন, এক স্টেপ পদ্ধতি দেওয়া রইল। তো এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে লাইক অবশ্যই শেয়ার করে দিন, বন্ধুবান্ধবরা অনেকেই বুঝতে পারছে না যে কি করতে হবে তাদেরকে। আর আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।